আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদ স্পেশাল নবাবী সেমাইয়ের রেসিপি। এই সেমাইটা খেতে অনেক বেশি টেস্টি হয় আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর আর কালারফুল। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার। আসছে ঈদে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। উপর থেকে মনে হচ্ছে অনেক বেশি ক্রাঞ্চি আর ভিতর থেকে জুসি। এটা খেতে কিন্তু সত্যি অনেক অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই সেমাইটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 প্যাকেট লাচ্ছা সেমাই। আমি এখানে বনফুলের লাচ্ছা সেমাইটা নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাইটা ব্যবহার করতে পারেন। এবার আমি এই সেমাইটাকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব আগে থেকে যে সেমাইটা রেডি করে রেখেছিলাম সেটা। এবার আমি নেড়েচেড়ে চুলার মিডিয়াম লো হিটে এটাকে ভেজে নিব। নেড়েচেড়ে আমি এটাকে একদমই ক্রিস্পি করে নিব। ঘিয়ের মধ্যে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবেন এরকম কালারটা চেঞ্জ হয়ে এসেছে ভাজতে ভাজতে, তখন এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ চিনি। আমি চিনির পরিমাণটা আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, তবে আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ। তবে এই গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে হালকা করে ভেজে একসাথে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পরেই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমাদের সেমাইটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আজকের রেসিপিতে যে সিম্পলভাবে নবাবী সেমাইয়ের ক্রিমটা তৈরি করব, সেটা আপনারা খুব সহজে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। এবার আমি ক্রিমটা তৈরি করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ তরল দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। মিষ্টি খাবারে লবণটা দিলে সত্যি অসাধারণ লাগে, তবে আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সব কিছু একটু মেপে দিবেন। এবার আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি চুলাটাকে অন করে দিয়ে চুলার মিডিয়াম লো হিটে এটাকে জাল করব। নেড়েচেড়ে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু বলক চলে আসবে আর তারপর কিন্তু ক্রিমটা ঘন হতে শুরু করবে। যখনই দেখবেন ক্রিমটা ঘন হতে শুরু করেছে তখন এখানে আমি দিয়ে দিব কিশমিশ। কিশমিশটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন, তবে এখানে ফ্রেশ কোরানো নারিকেল দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে। আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। আবার চাইলে কিশমিশ নারিকেল দুইটাই স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে। এবার আমি সব কিছুকে আবারও একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ক্রিমটা কিন্তু বেশ ঘন হতে শুরু করেছে। আর একদমই ঘন করে ফেলা যাবে না, তাহলে কিন্তু ক্রিমটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ঠিক এই অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজকের এই ক্রিম সেমাইটা তৈরি করার জন্য আমি এখানে একটা ডিশ নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো রকমের প্লেট বা যে কোনো রকমের বাটি ব্যবহার করতে পারেন। এবার আমি এই সেমাইটাকে সার্ভ করব। এই ডিশে প্রথমে আমি আগে থেকে যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছুটা সেমাই এভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি একটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে রেডি করে রেখেছিলাম যে সেমাইয়ের ক্রিমটা, সেটা পুরো ডিশটা এভাবে করে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু ফ্রেশ কোরানো নারিকেলও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে, তবে আমি আগেই তো বললাম আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সেমাইয়ের সঙ্গে জর্দার রং মিশিয়ে, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে আর দেখতে বেশি আকর্ষণীয় লাগবে। তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। এটাও টোটালি অপশনাল, চাইলে বাদ দিতে পারেন।
তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এরপর আমি আবারও উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া সেমাই। আপনারা চাইলে এখানে কয়েকটা লেয়ার তৈরি করতে পারেন, তবে আমি আজকে 3টা লেয়ারই তৈরি করব। এভাবে করে আমি পুরোটা ডিশে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে সেট করে দিচ্ছি সেমাইটাকে। এবার আমি উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি জর্দার রং মেশানো সেমাই। এবার আমি আবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, দিয়ে দিচ্ছি কিছু বাদাম। এতে দেখতে যেমন আকর্ষণীয় লাগছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তবে বাদাম, কিশমিশ, জর্দার রং মেশানো সেমাই সবগুলো টোটালি অপশনাল, চাইলে এগুলো বাদ দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সহজে একদমই ঘরোয়া উপকরণে তৈরি হয়ে গেল বাদশাহী ক্রিম সেমাই বা নবাবী সেমাই। এটা দেখতে যেমন আকর্ষণীয় আর খেতে কিন্তু অনেক বেশি মজার। আসছে ঈদে অবশ্যই বাসায় ট্রাই করে সবাইকে চমকে দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদের জন্য একদমই কম সময় আর কম উপকরণে স্পেশাল সেমাইয়ের রেসিপি। সেমাইটা বানাতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে আর সবাই অনেক পছন্দ করে খাবে এটা। আসছে ঈদে এটা অবশ্যই ট্রাই করতে পারেন, এতে করে পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি লাচ্ছা সেমাই। তবে এটা কোনো ব্র্যান্ডের না, এটা একদমই নর্মাল বাজারে কিনতে পাওয়া যায় সেই সেমাইটা আমি নিয়েছি। আজকে আমি এই নর্মাল সেমাইটা দিয়েই কিন্তু অসাধারণ মজার একটি সেমাই তৈরি করব। এখন আমি এই সেমাইটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন আমি সেমাইটা রান্না করতে চলে যাব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি তাতে 3 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আরও দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এর মধ্যে রয়েছে 3টি এলাচ, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, আরও দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টুকরো দারচিনি। এবার আমি এই সব কিছুকে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব দুধটাতে বলক চলে আসা পর্যন্ত। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। মিষ্টি খাবারে লবণটা দিলে সত্যি অসাধারণ লাগে, তবে আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন। এই দুধটাতে 2 থেকে 3 বার বলক চলে আসলেই কিন্তু হয়ে যাবে, এর থেকে বেশি জ্বালিয়ে ঘন করার কোনো দরকার নেই। চুলার মিডিয়াম আছে আমি এটাকে জাল করব নেড়ে চেড়ে। দেখতে পাচ্ছেন এখানে দুধটাতে বলক চলে এসেছে। এভাবে 2-3 বার বলক চলে আসলেই কিন্তু আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমি সেমাইটাই দুধের শিরার মধ্যে সরাসরি চুলায় দিব না, আমি দুধের শিরাটাকে নামিয়ে তারপর একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। যে কোনো বাটিতে সেমাইটা সেট করে নিতে পারেন। আমি যেটাতে সেট করব সেই বাটিটাতে এখন আমি এই দুধটা ঢেলে দিচ্ছি। এবার আমি আগে থেকে যে সেমাইটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন মনে হচ্ছে দুধটা অনেক বেশি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখবেন সেমাইটা দুধটাকে টেনে নিয়েছে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি করা। তবে এটা টোটালি অপশনাল, চাইলে বাদও দিতে পারেন, তবে দিলে খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। এবার আমি উপর থেকে আরও দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এটাও টোটালি অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। কিশমিশটা দিলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে। আপনারা চাইলে এই সেমাইটাতে ফ্রেশ কোরানো নারিকেলটাও ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, খেতে কিন্তু তাও অনেক বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন দুধটাকে সেমাইটা একদমই টেনে নিয়েছে আর এরকম খেতে কিন্তু বেশি ভালো লাগে। আপনারা চাইলে এই অবস্থায় খেতে পারেন, আবার চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে 1 ঘন্টা রেখে ঠান্ডা করেও খেতে পারেন। এই সেমাইটা আমার মনে হয় এর থেকে সহজভাবে আর রান্না করা যায় না, একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। কম সময় আর কম উপকরণে যে কোনো সময় হুটহাট নাস্তার জন্য এই সেমাইটা তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে। ঈদের দিনের জন্য আমাদের আজকের আয়োজনে থাকছে খুবই মজাদার, মচমচে এবং ঝরঝরে ভাজা লাচ্ছা সেমাইয়ের রেসিপি।
এই রেসিপিটি এতটাই মজাদার যা মুখে দিলেই নিমিষে মিশে যায়। এই সেমাইটা আপনার ঘরোয়া উপকরণে খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই সেমাইটা তৈরি করার জন্য প্রথমে একটি প্যান চুলায় বসিয়ে তাতে 4 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর এই সেমাইটা কিন্তু অবশ্যই ঘি দিয়েই ভাজতে হবে, তাতে খেতে বেশি মজা হয়। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘিটা গরম করে নিব। তারপর এখানে দিয়ে দিব 1/4 কাপ চীনাবাদাম। আর এই ভাজা সেমাইটা তৈরি করতে চেষ্টা করবেন চীনাবাদামটাই ব্যবহার করতে। তাহলে সেমাইটা খাওয়ার সময় বাদামগুলো দাঁতের নিচে পড়বে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। যদিও বাদামগুলো আগে থেকে ভেজে নেওয়া থাকে, তবুও ঘিয়ের মধ্যে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে। সেই সাথে বাদামের কালারটাও আরও লালচে হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি একটি তেজপাতা হাফ করে কেটে নেওয়া। আরও দিয়ে দিচ্ছি 4টি এলাচ, সাথে দিচ্ছি 2 টুকরো দারুচিনি। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে বাদাম এবং মশলাগুলো কয়েক মিনিট ভেজে নিব। এবার কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কিশমিশ। এই সেমাইয়ে বাদাম এবং কিশমিশ একটু বেশি ব্যবহার করতে হয়, তবে আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। বাদাম কিশমিশ মশলাগুলো কিছু সময় ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো লাচ্ছা সেমাই। যেহেতু লাচ্ছা সেমাই আগে থেকে ভাজা থাকে, তাই এখন শুধু সেমাইগুলো অন্যান্য উপকরণের সাথে মিক্স করে নেওয়ার পালা। সেমাইগুলো ভেজে একটু লালচে করে নিব। চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু সেমাইগুলো পুড়ে যাবে। সেমাইগুলো নেড়েচেড়ে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বা স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এবার চিনিটাকে সব কিছুর সঙ্গে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করছি শুকনো নারকেলের গুঁড়া। তবে আপনারা চাইলে ফ্রেশ নারকেল কুড়িয়েও ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে প্রথমেই বাদাম এবং ঘিয়ের সাথে নারকেলটা একটু ভেজে নেবেন। আবারও একটু নেড়েচেড়ে সব কিছুকে মিশিয়ে অ্যাড করছি হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা সব শেষে দিলে সেমাইয়ের খুব স্ট্রং একটা ফ্লেভার আসে। এবার আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিব। এখানে কিন্তু চিনি বা গুঁড়া দুধ কোনোটাই গলে যাবে না, সব কিছু একদম ঝরঝরে থাকবে। এবার চুলাটা বন্ধ করে সেমাইগুলোকে নামিয়ে নিচ্ছি। আর সেমাইগুলোকে সঙ্গে সঙ্গে প্যান থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। সেমাইগুলো ভেজে নেওয়ার পরে প্যানে বেশি সময় রাখা যাবে না, সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে, না হয় সেমাইগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে। এই জর্দা সেমাই তৈরি করতে সাধারণত উপকরণ লাগবে অনেক কম, তবে একটা সমস্যায় সবসময় পড়তে হয় সেমাইটা বেশি নরম হয়ে যায়, আর নয়তো ঠান্ডা হওয়ার পর অনেক বেশি শক্ত হয়ে যায়। তো এই সব সমস্যাগুলো টিপস সহ আজকের রেসিপিটি তৈরি করেছি। আজকে জর্দা সেমাই রান্না করার জন্য আমি এই চিকন সেমাইটা নিয়ে নিয়েছি, তবে এখানে যে কোনো ব্র্যান্ডের সেমাই ব্যবহার করা যাবে। আর আজকে 200 গ্রামের প্যাকেট পুরোটা দিয়েই আমি এই জর্দা সেমাইটা রান্না করব। প্রথমেই সেমাইগুলো প্যাকেটে থাকা অবস্থায় 1.5 থেকে 2 ইঞ্চির মতো করে লম্বা রেখে সেমাইগুলো একটু ভেঙে নিচ্ছি। এই জর্দা সেমাই রান্নাতে সেমাইগুলো বড় থাকলে রান্না করতে সমস্যায় পড়তে হয়। আবার একেবারে গুঁড়ো করেও ফেলা যাবে না, সেমাইগুলো প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি সাইজের মতো একটু এলোমেলো করে ভেঙে নিলেই চলবে। তবে খেয়াল রাখবেন এটা যেন বেশি ছোট বা গুঁড়ো না হয়ে যায়। এবার রান্নার জন্য চুলায় একটি ছড়ানো পাত্র বসিয়ে তাতে 1/4 কাপ ঘি খুবই সামান্য গরম করে নিব।
এতে এক টুকরো দারচিনি, একটা তেজপাতা এবং 3-4টি সবুজ এলাচ দিয়ে দিলাম। সাথে কোয়ার্টার কাপ কাজু বাদাম এবং 2 টেবিল চামচ কিশমিশ। কিশমিশ আর কাজু বাদামের পরিবর্তে অন্য যে কোনো ধরনের বাদামও এখানে ব্যবহার করতে পারবেন। চুলার হিটটা খুবই লোতে রেখে এটাকে মোটামুটি 20 থেকে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে তারপরে হালকা গুঁড়ো করে রাখা সেমাইগুলো দিয়ে দিলাম। আমি যে সেমাইটা নিয়েছি এই প্যাকেট সেমাইটা কিছুটা ভাজাই থাকে, তারপরেও চুলার হিটটা সর্বোচ্চ লোতে রেখে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। তবে কিছু কিছু প্যাকেট সেমাই কিন্তু না ভেজে কাঁচা অবস্থাতেই থাকে, সেক্ষেত্রে সেই সেমাইগুলো ভাজতে আরও কিছুটা সময় বেশিও লাগতে পারে। চুলার হিটটা একদম লোতে রাখার কথা বলছি এই জন্য এই সেমাইগুলো ভাজতে গিয়ে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সেমাই, বাদাম, কিশমিশ এগুলো পুড়ে গেলে কিন্তু খেতে অনেকটা তিতা লাগে। সেমাইগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি। এখানে নিজের স্বাদ বুঝে চিনিটা কিছুটা কমিয়ে কিংবা বাড়িয়েও দেওয়া যাবে। সেমাই ভাজার সময় চিনি দিয়ে এভাবে আরও 2-3 মিনিট একটু ভেজে নিলে চিনির ক্যারামেলের সুন্দর একটা কালার তৈরি হয় এই জর্দা সেমাইয়ে। আর তাছাড়া যেহেতু চিনি থেকেও কিছুটা পানি বের হবে, সেটা বুঝেই এখানে হালকা গরম পানি দিয়ে দিচ্ছি 3/4 কাপের মতো বা প্রায় 1.25 কাপের মতো। এবার নাড়াচাড়া করে পানির সাথে সেমাইগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে চুলার হিটটা একদম লোতে রেখে রান্না করব 5 মিনিটের মতো। এর মাঝে ঢাকনা খোলা বা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, তবে খেয়াল রাখবেন চুলার হিটটা যেন সর্বোচ্চ লোতে থাকে। 5 মিনিট পরে সেমাইগুলোকে আলতো করে নেড়ে চেড়ে উপর নিচ করে দিচ্ছি। আর এই সেমাইগুলো নাড়াচাড়া করার ক্ষেত্রে কিন্তু খুব জোরে সোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে সেমাইটা অনেকটাই ভর্তা হয়ে যাবে। সেমাইগুলো কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, তো এখন আমি কোয়ার্টার কাপের মতো হালকা গরম তরল দুধ ব্যবহার করছি সেমাইটাকে বাকি সেদ্ধ করার জন্য। সমপরিমাণ কুসুম গরম পানিতে গুঁড়া দুধ মিশিয়ে এখানে ব্যবহার করা যাবে। আবার চাইলে দুধটা বাদ দিয়ে পুরোটা পানি দিয়েও সেমাইটা রান্না করা যাবে। এবার এটাকে হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব আরও 5 মিনিট। এবার চুলাটা বন্ধ করে দিয়ে চুলার উপরে রেখে একটু হালকা করে নেড়ে চেড়ে দিব। আর সেমাইটা ঝরঝরে দেখানোর পরের টিপসটা হলো এই 2টো কাঁটা চামচ। প্রথমে গোটা মশলাগুলো উঠিয়ে নিয়ে তারপর সেমাইটা পাত্রে রেখে এরকম হালকা করে কাঁটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে। জর্দা সেমাই কিন্তু একটু এরকম নরম নরমই থাকে, তারপর আস্তে আস্তে এভাবে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়ে ঠান্ডা হতেই সেমাইগুলো কিন্তু বেশ ঝরঝরে হয়ে যাবে। পরিবেশনের জন্য প্রথমে কিছুটা সেমাই দিয়ে তার উপর কিছুটা বাদাম কুচি দিয়ে তারপর আরও 1 লেয়ার সেমাই দিয়েছি, তার উপরে নিজের পছন্দ মতো আরও কিছু বাদাম, কিশমিশ যেটা খুশি সেটা দিয়েই পরিবেশন করতে পারেন। ঠিক এরকমই ঝরঝরে জর্দা সেমাই তৈরি করতে 3টা বিষয় খেয়াল রাখা খুবই জরুরি। তা হচ্ছে চুলার জাল, পানির পরিমাণ এবং আলতো করে নাড়ার বিষয়টি। ঘিয়ে ভাজা আর দুধে ভেজানো লাচ্ছা সেমাইয়ের রেসিপিটি দেখার জন্য। তৈরি করতে এটা খুব সহজ হলেও এটা খেতে কিন্তু বেশ মজা। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে তাতে 1 লিটার তরল দুধ দিয়ে দিলাম। আজকে যেই পরিমাণ লাচ্ছা সেমাই রান্না করছি তাতে দুধের পরিমাণটা একদমই ঠিক আছে। এখানে ছোট 2 টুকরো দারচিনি আর 3টি এলাচ ফল দিয়ে দিচ্ছি, সাথে আধা কাপ চিনি। আর চিনির পরিমাণটা কিন্তু নিজের স্বাদ মতোই দিয়ে নেওয়াই ভালো। এবার চিনিটাকে দুধের সঙ্গে মিক্স করে দুধটাকে জাল করব একটা বলক ওঠা পর্যন্ত। মোটামুটি একটা বলক চলে আসলে এখানে আমি কোয়ার্টার কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। সব কিছু নেড়ে চেড়ে আবারও আরেকটা বলক আসা পর্যন্ত এটাকে জাল করব। আর দুধটা কিন্তু আমি একদমই ঘন করে নিইনি, যেহেতু কনডেন্স মিল্ক অ্যাড করেছি তাই এমনিতেই কিছুটা ঘন হয়ে যাবে। সব কিছু একসাথে নেড়ে চেড়ে যখন আরেকটা বলক চলে এসেছে তখন চুলাটা বন্ধ করে
দুধটা হালকা ঠান্ডা করে নিব। অন্য একটি পাত্র চুলায় বসিয়ে আর তাতে 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর ঘিটা হালকা একটু গরম করে নিয়ে এখানে প্রায় 15 থেকে 16টি কাজু বাদাম দিয়ে দিয়েছি। সাথে 2 টেবিল চামচ কিশমিশ দিয়ে এটাকে হালকা 20-30 সেকেন্ডের মতো ভেজে নিব। এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে কিন্তু বাদাম কিশমিশ বেশ তিতা লাগে। এখানে 200 গ্রামের 1 প্যাকেট পুরোটা লাচ্ছা সেমাই দিয়ে দিলাম, সাথে আধা কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ এবং মিষ্টির জন্য 1/3 কাপের মতো চিনি। আমি আগেই বলেছি চিনিটা কিন্তু নিজের স্বাদ মতো দিয়ে নেওয়াই ভালো। যেহেতু 2 বার চিনি ব্যবহার করেছি, তাই নিজের স্বাদ মতো বুঝে চিনিটা দিয়ে নেবেন। চুলার একদম লো হিটে সেমাইটাকে ভেজে নিতে হবে মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো। আর নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে নিচ থেকে খুব দ্রুত পুড়ে যেতে পারে। সেমাইয়ের কালার যখন চেঞ্জ হয়ে যাবে, এরকম ঝরঝরে হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে নিচ্ছি। যে পাত্রে সেমাইটা সেট করব সরাসরি সেই পাত্রেই সেমাইটা ঢেলে নিচ্ছি। পাত্রের চারিদিকে সেমাইগুলো একটু সমানভাবে ছড়িয়ে দিতে হবে, আর তারপর জাল করে রাখা দুধটাকে আস্তে করে ঢেলে দিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, দুধটা যেন খুব বেশি গরম না থাকে, আবার একেবারেও ঠান্ডা না থাকে। মিডিয়াম টাইপের গরম থাকবে দুধ, এমন অবস্থায় সেমাইয়ে ঢেলে দিতে হবে। আর এখানে আপনারা চাইলে হাফ চা চামচ কেওড়া জল এবং হাফ চা চামচ গোলাপ জলও ব্যবহার করতে পারেন, তবে এটা একেবারেই অপশনাল, তবে দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর পরিবেশনের আগে উপর থেকে কিছু বাদাম আর কিশমিশ ছিটিয়ে পরিবেশন করছি। সেমাইটা যতটা ঠান্ডা হয়ে যাবে, এই দুধের রস কিন্তু সেমাইটা টেনে নেবে। এটাকে ঠান্ডাও পরিবেশন করতে পারেন, আবার চাইলে গরম অবস্থাতেও পরিবেশন করতে পারেন। একটু ভিন্ন স্বাদের ভাজা দুধে ভেজানো লাচ্ছা সেমাইয়ের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ঈদে কিংবা স্পেশাল যে কোনো অকেশনে বাসায় তৈরি করতে পারেন স্পেশাল এই ক্রিমি সেমাই বা নবাবী সেমাই। আর এই নবাবী সেমাই তৈরি করতে যে ক্রিমি টেক্সচার প্রয়োজন হয় সেটাও তৈরি করে দেখিয়েছি এই রেসিপিতে। এই ক্রিমটা তৈরি করেছি সম্পূর্ণ ঘরোয়াভাবে, যেটা আপনাদের অনেক কাজে আসবে। আশা করছি পুরো রেসিপিতে শেয়ার করা ঘরোয়া পদ্ধতিতে নবাবী সেমাইয়ের ক্রিম সহ রেসিপিটি 2টা স্টেপই আপনাদের ভালো লাগবে। শুরুতে তৈরি করে দেখাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে শর্টকাটে কিভাবে হেভি ক্রিম বা ফ্রেশ ক্রিম, যেটা নবাবী সেমাইয়ে বা ক্রিমি সেমাইয়ের ভেতরে যে লেয়ারে ব্যবহার করা হবে। আপনারা চাইলে এটা কিনেও ব্যবহার করতে পারেন। চুলায় একটি পাত্র বসিয়ে আধা লিটার ফুল ক্রিম তরল দুধ নিয়েছি। আর এক্ষেত্রে অবশ্যই ফুল ক্রিম বা পূর্ণ ননিযুক্ত দুধটাই ব্যবহার করতে হবে। চুলার জালটা অন করে হালকা কুসুম গরম করে নিব দুধটাকে। দুধটা যখন হালকা কুসুম গরম হয়ে যাবে, তখন এখানে আধা কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ ব্যবহার করছি। আর এই গুঁড়া দুধটা খুব ভালোভাবে মেশানোর জন্য দুধটা হালকা গরম করে নিয়েছি। এতে করে এই গুঁড়া দুধটাতে কোনো লাম্পস থাকবে না। আর এরপর চুলার জালটা মিডিয়াম লোতে রেখে দুধটাকে এভাবে নেড়েচেড়ে জাল করতে হবে, যাতে দুধটা ঘন হয়ে আসে। আর খেয়াল রাখতে হবে যেন দুধটার উপর থেকে সর পড়ে না যায়। অন্যদিকে হেভি ক্রিম তৈরি করার জন্য আমাদের কর্নফ্লাওয়ারের প্রয়োজন হবে, তাই এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু নর্মাল পানি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব। আর অবশ্যই খেয়াল রাখবেন মিক্সড করার সময় যেন ভেতরে কোনো লাম্পস না থাকে। 5-7 মিনিট চুলায় জাল করতে করতে দুধটা যখন কিছুটা গাঢ় হয়ে আসবে, তখনই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা ঢেলে দিতে হবে। আর ঢালার সময় অবশ্যই এক হাত দিয়ে ঢালতে হবে, অন্য হাত দিয়ে এটাকে নাড়তে হবে, না হলে কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু জমাট বেঁধে যেতে পারে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পরেই নাড়াচাড়া করতে দুধের মিশ্রণটা বেশ খানিকটা গাঢ় হয়ে আসবে। ঠিক এরকম একটা চামচ দিয়ে তুললে দেখতে পারবেন এটা ফোটায় ফোটায় পড়া শুরু করেছে, তার মানে এটা কিন্তু বেশ গাঢ় ঘনত্বে চলে এসেছে। আর ঠান্ডা হওয়ার পর এটা এমনিতেই আরও গাঢ় হয়ে যাবে। তো এই মুহূর্তে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আধা লিটার দুধ দিয়ে মোটামুটি আমার 1 কাপের মতো ফ্রেশ ক্রিম বা হেভি ক্রিম তৈরি হয়েছে।
আমি মোটামুটি ফ্রেশ ক্রিম তৈরি করার ঘরোয়া একটা পদ্ধতি দেখিয়ে দিলাম, তবে আপনারা চাইলে বাজারে কেনা হেভি ক্রিমটাও এই সেমাইয়ে ব্যবহার করতে পারেন। এবার চলে এলাম মূল রান্নায়। চুলায় একটি পাত্র বসিয়ে 2 টেবিল চামচ ঘি হালকা গরম করে নিব। তবে আপনারা চাইলে এখানে বাটার কিংবা নর্মাল সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট লাচ্ছা সেমাই। যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এই লাচ্ছা সেমাইটাকে ঘিয়ের সঙ্গে একটু ভালো করে ভেজে নিব। আর চুলার জালটা এই পর্যায়ে রাখতে হবে খুবই লোতে, না হয় সেমাইটা নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর লাচ্ছা সেমাইটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনি দেওয়ার পরে চুলার জালটা ঠিক একই রকম লোতে রেখেই সেমাইটার সাথে চিনি পুরোপুরি মিক্সড হয়ে যাওয়া পর্যন্ত সেমাইটাকে আস্তে আস্তে ভাজতে থাকতে হবে। আর চিনিটা ব্যবহার করবেন নিজের স্বাদ মতো। যদিও লাচ্ছা সেমাইটা এমনিতেই কিছুটা মিষ্টি, তাই চিনিটা একটু কম ব্যবহার করাই ভালো। সেমাইটা ভাজতে ভাজতে যখন চিনিটা মেল্ট হয়ে পুরোপুরি মিশে যাবে, ঠিক তখনই আমি এখানে দিচ্ছি আধা কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা এটাকে সেমাইয়ের সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। চেষ্টা করবেন সেমাইটা ভাজার শেষ পর্যায়ে গুঁড়া দুধটা ব্যবহার করতে, এতে করে গুঁড়া দুধের ফ্লেভারটাও খুব ভালো থাকবে। আগে থেকে গুঁড়া দুধটা ব্যবহার করলে গুঁড়া দুধের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। প্রায় 8 থেকে 10 মিনিট ভাজার পরে সেমাইয়ের কালারটা কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন চুলাটা বন্ধ করে অন্য একটি পাত্রে সেমাইটা ঢেলে নিচ্ছি। চলুন এবার নবাবী সেমাইয়ের ক্রিম তৈরির স্টেপটা দেখে নিই। সেমাইয়ের ক্রিম তৈরির জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে 1 লিটার ফুল ক্রিম লিকুইড তরল দুধ ব্যবহার করছি। এবার দুধটাকে ঠান্ডা থাকা অবস্থাতেই ঘরে তৈরি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করছি। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। আমি ব্যবহার করছি কারণ কাস্টার্ড পাউডার দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবং সুন্দর একটা কালার তৈরি হবে। আর আপনারা চাইলে রেডিমেড বাইরের কেনা কাস্টার্ড পাউডারটাও ব্যবহার করতে পারেন। আবার চাইলে খুব সহজে ঘরে এই কাস্টার্ড পাউডার তৈরি করে নিতে পারেন। ঘরে কিভাবে কাস্টার্ড পাউডার তৈরি করবেন এবং সেটাকে দীর্ঘদিন সংরক্ষণও করতে পারবেন, সেই রেসিপিটা আমি শেয়ার করেছি আমার চ্যানেলে থাকা ফ্রুট কাস্টার্ড রেসিপিতে। আপনারা চাইলে ফ্রুট কাস্টার্ড রেসিপিটাও দেখে নিতে পারেন। এতে করে কাস্টার্ড পাউডারটা ঘরে তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন, যেটা আপনাদের বিভিন্ন ডেজার্ট তৈরিতে কাজে আসবে। সাথে এখানে আরও ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পরে এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্সড করে নিব। এবার এখানে আগে থেকে তৈরি করে রাখা হোমমেড হেভি ক্রিমটা দিয়ে দিলাম। সাথে ব্যবহার করছি আধা কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। তবে আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করছি, এতে করে মিষ্টিটাও হবে আবার ফ্লেভারটাও ভালো আসবে। দুধটা ঠান্ডা থাকা অবস্থাতেই সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করে নিয়ে তারপর চুলাটা অন করে মিডিয়াম ফ্লেমে জাল করতে থাকতে হবে দুধটা কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত। দুধের এই মিশ্রণটাকে ক্রিমি ভাব করার জন্য এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানি দিয়ে আগের মতোই এটাকে গুলিয়ে নিতে হবে। আর এটাতে যেন কোনো রকম কোনো লাম্পস না থাকে সেদিকে খেয়াল রাখবেন, কারণ ক্রিমটা স্মুথ হওয়াটা খুবই জরুরি। 1 লিটার দুধ মোটামুটি 700-750 গ্রামের মতো ঘন হয়ে আসলেই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবরত এটাকে নাড়তে থাকতে হবে। ঠিক যখন এরকম একটা ক্রিমি টেক্সচার ভাব তৈরি হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিশ্রণটা এভাবে ফোটায় ফোটায় পড়তে থাকবে, তখনই বুঝতে হবে এই ক্রিমটা তৈরি হয়ে গেছে। কারণ ঠান্ডা হতেই কিন্তু এই মিশ্রণটা আরও বেশ কিছুটা ঘন হয়ে আসবে। আর হ্যাঁ, এই মিশ্রণের শুরুতেই যদি আপনারা কাস্টার্ড পাউডারটা ব্যবহার না করেন, তাহলে এই কর্নফ্লাওয়ারটা আরও 2 টেবিল চামচ বাড়িয়ে দিবেন। ক্রিমটা তৈরি শেষে এবার চুলাটা বন্ধ করে দিয়ে সেমাইটা লেয়ারিংয়ের স্টেপে চলে যাব। লেয়ারিংয়ের জন্য একটি পাত্রে প্রথমে ভেজে রাখা সেমাইটা কিছুটা দিয়ে দিচ্ছি, তবে বেশি পুরো করে না। আমি যেহেতু কয়েকটা লেয়ার তৈরি করব, তাই প্রথম লেয়ারে অল্প কিছুটা দিয়ে মাঝের লেয়ারে উপর থেকে কিছুটা এই তৈরি করে রাখা ক্রিম দিয়ে দিচ্ছি।
আর অবশ্যই পুরোটা লেয়ারের সব জায়গায় সেমাই এবং ক্রিমটা দেওয়া হবে, সেই ক্রিমের লেয়ারটা যেন সব জায়গায় সমানভাবে ছড়িয়ে থাকে। আমি এখানে কয়েকটা লেয়ার তৈরি করছি, তবে আপনারা চাইলে যে কোনো একটা লেয়ারেও এই সেমাইটা পরিবেশন করতে পারেন। দ্বিতীয়বারের মতো আবারও এক লেয়ার সেমাই দিয়ে উপর থেকে আরও এক লেয়ার ক্রিম দিয়ে তার উপরে আমি আরও এক লেয়ার শেষবারের মতো সেমাই দিয়ে দিচ্ছি। এভাবে করে বেশ কয়েকটা লেয়ারে সেমাই এবং ক্রিম দিয়ে এই নবাবী সেমাইটা পরিবেশন করলে কিন্তু খেতে বেশি মজা লাগে। মোট কথা, আপনি যেভাবে খুশি সেভাবে পরিবেশন করতে পারেন আপনার পছন্দ মতো। উপর থেকে